অসহায় বলবো না, একজন পরিস্থিতি শিকার এক বোনের ঈদের বাজার করার জন্য আমরা বাজারে চলে আসলাম। এখন বলি, এই পরিস্থিতি শিকার বোনটা কে? 2 দিন আগেরকার কথা। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ লক্ষ্য করলাম ডেলি শপিংয়ের পাশে এক ময়লার ড্রাম থেকে একজন মহিলা কি যেন নিচ্ছে। তখন আমি ওনার কাছে গেলাম। আমাকে দেখে উনি কুড়ানো রেখে দাঁড়ায় রইল। আমি বললাম, আপা কি করছেন এখানে? উনি আমতা আমতা করে বলল, ভাই আমি খুব বিপদে আছি, তাই এখান থেকে কিছু খাবার সংগ্রহ করতেছি। আমি ওনারে জিজ্ঞেস করলাম, আপু আপনার বাসা কোন জায়গায়? উনি বলল যে ওই দিকে। আমি বুঝতে পারছি যে উনি আমার বাসার অ্যাড্রেসটা বলতে চাইতেছিল। এখন আপনারাই বলেন, একজন মানুষ কতটুকু অসহায় হলে ময়লার ড্রাম থেকে খাবার সংগ্রহ করে। তখন ইচ্ছা থাকা সত্ত্বেও ওনার জন্য আমি কিছু করতে পারি নাই, কারণ আমার পকেটে কয়েক টাকা ছিল। তাই আমি ওনার কাছ থেকে একটু দূরে এসে ওনাকে লক্ষ্য করতে লাগলাম যে উনি কোন দিকে। কিছুক্ষণ পরে দেখি খাবার সংগ্রহ করে উনি আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি ওনার পিছু নিলাম। ওনার পিছু পিছু প্রায় আনুমানিক 15-20 মিনিট হাঁটলাম। হাঁটার পরে দেখলাম উনি একটা বাসার গেটের ভিতরে ঢুকলো। তখন আমি চিন্তা করলাম, কিভাবে বুঝবো যে ওনার রুম কোনটা? ভিতরে তো অনেক। তখন হঠাৎ করে আমার মাথায় আসলো যে এলাকায় তো আমার একজন কলিগ থাকে, তাহলে ওর কাছে ফোন দিই। ওর কাছে ফোন দিলাম। আমি বললাম, দেখ এমন এমন অবস্থা, এই আপাটা এত নাম্বার বাসার গেট দিয়ে ঢুকছে, তুই একটু খোঁজ নে তো যে কোন রুমে উনি থাকে। ও আমাকে বলল, আসলে এইভাবে তো চিনা কষ্ট হবে, আপনি ওনার শারীরিক গঠন সম্পর্কে কিছু বর্ণনা দেন, তাহলে ওনাকে খুঁজে পেতে সহজ হবে। আমি ওরে বললাম, হ্যাঁ উনি একটু খুঁড়ায় খুঁড়ায় হাঁটে, ওনার শারীরিক অবস্থা দেখে মনে হলো যে উনি প্রেগনেন্ট, আর ওনার গায়ের রং কালো। ও বলল, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। এই ঘটনার 2 দিন পর ও আমাকে ফোন দিল। আমাকে বলল, আমি তো ওনার বাসা খুঁজে পেয়েছি, আসলে উনি খুব কষ্টে আছে। আশেপাশের রুমের লোকজনকে জিজ্ঞেস করছিলাম, ওরাও বলল যে উনি খুব ঝামেলায় আছেন। তখন আমি আমার কলিগকে বললাম যে তুই আয়, আজকে আমি ওনার বাসায় যাব। কলিগ আসার পর ওকে নিয়ে সব বাজার সদাই করলাম। বাজারের ব্যাগটা ওর হাতে দিলাম। বাজারের ব্যাগটা ওজন ছিল, ওর নিতে অনেক কষ্ট হচ্ছিল, দেখি বোঝা যাচ্ছিল। যাক, একটা রিক্সা পেলাম, আমরা রিক্সায় উঠে পড়লাম। রিক্সাওয়ালা ভাই আমাদের নিয়ে চলতে লাগলো। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। 2-3 দিন আগে বৃষ্টি হয়েছে, কিন্তু এখনো রাস্তায় পানি জমে আছে। রিক্সাওয়ালা ভাই আমাদের নিয়ে যাওয়াটা মনে হচ্ছিল যে ওনার খুব কষ্ট হচ্ছিল। আমি রিক্সায় বসে চিন্তা করতেছিলাম যে হঠাৎ করে ওনার বাসায় যাব, উনি জানি কি মনে করে। আবার ভাবলাম, আল্লাহ ভরসা, যা হবার হোক। ওনার জন্য বাজার করছি, যে করি হোক ওনার বাজার আমি ওনাকে দিয়ে আসবো। অবশেষে আমরা ওনার বাসার গেটের সামনে চলে আসলাম। কলিগকে বললাম, তুই আগে যা। আমি রিক্সাওয়ালা ভাইকে রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে ব্যাগটা হাতে নিয়ে কলিগের পিছু যেতে লাগলাম। ফাইনালি আমি ওনার রুমের সামনে চলে আসলাম। এসে দেখলাম ওনার রুমের দরজা খোলা। হঠাৎ করে উনি আমাকে দেখে চমকে গেল। ওনাকে দেখে মনে হলো যে উনি কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিলেন, কারণ ওনার মুখে মাস্ক ছিল। ওনাকে আমি সালাম দিলাম, জিজ্ঞেস করলাম, আপু কেমন আছেন? উনি বলল, ভালো আছি। আমি আপুকে বললাম যে আপু, ওই দিন আপনার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট লাগছিল, তাই আজ আপনার জন্য কিছু বাজার নিয়ে আসলাম। আমার বাজারগুলো আপনি ফিরিয়ে দিবেন না, আমি আপনার ভাইয়ের মতো, প্লিজ বাজারগুলো ফিরিয়ে দিয়েন না। উনি তখন ওনার কষ্টের কথা আমাকে বলতে শুরু করলো। বলল, দেখেন ভাই, আমরা সংসার ভালোই চলছিল, আপনার ভাই যে টাকা উপার্জন করে তা দিয়ে সংসার ভালোভাবেই চলতেছিল, কিন্তু একটা কথা আছে না, উপকারের ঘাড়ে লাথি। পাশের বাসার ভাবিকে সমিতি থেকে 1 লাখ টাকা উঠায় দিছিলাম,
কিন্তু টাকা উঠানোর পর উনি ওনার স্বামী কোথায় উধাও হয়ে গেছে। বহু খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পায় নাই। কিন্তু সমিতির লোকজন এসে আমাকে বলল যে আপনি টাকা উঠাইয়া দিছেন, এখন আপনারই কিস্তি দিতে হবে। কি করব ভাই, বাধ্য হয়ে এখন প্রতি সপ্তাহ সমিতির কিস্তি দিতে হয়। সমিতির কিস্তি দিয়ে এখন আমাদের সংসার চালানো খুবই কষ্ট হয়ে পড়ছে ভাই। বাধ্য হয়ে আমার এসব করতে হচ্ছে। আমি যে কিভাবে ওনাকে সান্ত্বনা দেব আমি বাসায় খুঁজে পাচ্ছিলাম না। তবুও ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। বললাম, আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে, দেখবেন একদিন সবই ঠিক হয়ে যাবে। বাজারের পাশাপাশি ওনার জন্য একটা শাড়ি আর ওনার হাজবেন্ডের জন্য একটা নতুন পাঞ্জাবি নিয়ে আসি। উনি আমাকে বলল, আপনাকে কিভাবে যে ধন্যবাদ জানাই। আমি বললাম, দেখেন আপু, রিজিকের মালিক আল্লাহ, আমি তো মাত্র উছিলা। আসার সময় আমি আমার নাম্বারটা ওনাকে দিয়ে আসলাম আর বললাম, যদি কোনো কিছু দরকার হয়, যদি কোনো সমস্যায় পড়েন আমাকে ফোন দিন। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে, আর আমার জন্য সবাই দোয়া করবেন। এভাবেই যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাকে এই তৌফিক দান করেন।